শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় 1টার দিকে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা 49 ছাড়িয়েছে। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সৌভাগ্যক্রমে নিরাপদে সেখান থেকে ফেরেন তারা। এমন ভয়াবহ ঘটনার পর পুরো বিশ্বের মতো ক্রিকেট আঙ্গন জুড়েও শোকের ছায়া নেমে আসে। বিশ্বের অনেক সাবেক ও বর্তমান দেশি বিদেশি ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন। নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ দল নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এক টুইট বার্তায় তিনি লেখেন, আতঙ্কজনক এবং দুঃখজনক। ক্রাইস্টচার্চের এই কাপুরুষের মতো হামলায় আমার মন প্রভাবিত। তবুও ভাবছি বাংলাদেশ দলটি ভালো আছে, তারা নিরাপদে আছে। এরই মধ্যে ক্রাইস্টচার্চের 16 মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় শেষ টেস্ট বাতিল করা হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা চলছে বিশ্বজুড়ে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসীর এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়রা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। শুক্রবার জুমার নামাজের সময় ঘটনাটির পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও তারকা পেসার শোয়েব আখতার নিজেদের ব্যক্তিগত টুইটারে বার্তা দেন। আফ্রিদি তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সতীর্থ ও বাংলাদেশ দলের তারকা তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন জানিয়ে টুইটে বলেন, ক্রাইস্টচার্চে ভয়াবহ দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমি নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি এবং সেখানকার মানুষকে বন্ধুত্বপূর্ণ মানসিকতা জানতাম। তামিমের সঙ্গে কথা বলেছি। এটাও বড় স্বস্তি যে বাংলাদেশ দল ও এর স্টাফরা নিরাপদে রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, জিজ্ঞাসা থামাও, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা। নিহতদের প্রতি আল্লাহ রহম করুন। গতি তারকা শোয়েব আখতার তার টুইটে বলেন, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও দেখে আমি স্তব্ধ। আমরা কি এখন প্রার্থনার জায়গাও নিরাপদ নই? আমি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে আছে জেনে ভালো লাগছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, হামলার আগে মসজিদের কাছেই মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে তারা একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। খেলোয়াড়রা সেখানে গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাঠের দিকে চলে যান। সে সময় তাদের সঙ্গে কোনো নিরাপত্তা পহরা ছিল না। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।